শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, আমার প্রিয় সন্তান, প্রিয় ভাই, ইমানদার এই সাহসী নওজোয়ান এই কথাটাই বারবার বলে গেছে। সেটা বুঝাইতে চাইছে। হয়তো মাত্র 33 বছর বয়সী এক যুবক, যার প্রথম একটাই সন্তান, মাত্র 8 মাসের বাচ্চা, সে দুনিয়ার প্রতি নিরাসক্ত হয় নাই, সে বাঁচতেই চায় না এমন কোনো হতাশ হয় নাই, সে কোনো রকমের মন্দ চরিত্রের আখলাকের ছিল না। 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই যুবক ইমানদার ছিল, প্রতিদিন ফজরের নামাজ পড়তো, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশুদ্ধ পড়তে পারতো, আগে মাদ্রাসার ছাত্র ছিল, তার বাবা আলেম, তার বড় ভাই আলেম, তার ফ্যামিলি আলেমের ফ্যামিলি, তার বিবি পর্দানশীল, তার গোটা ফ্যামিলি পর্দানশীল। তাইলে এত কিছুর পরেও আমার ভাই সে এই কথাটাই বুঝাইতে চাইছে যে আমার সীমান্ত অরক্ষিত, আমার কাঁটাতারের প্রতিবেশী আমার জমিন খাবলে খেতে চায়, আধিপত্যবাদের দোসররা আমার জমিন একটা ভাতের লোকমার মতো আমার বাংলার এই ছোট্ট জমিন গিলে নিতে চায়। এই জন্য সে জাতিকে, দেশকে একাই সতর্ক করতে চাইছে, ভাবছে যে আমার সাথে কেউ না থাকুক, আমি একাই আমার দেশ মাতৃভূমির আজাদির কথা বলেই যাব। এই জন্য আল্লাহ তাআলা তাকে বলছে যে তুমি চেয়েছিলা একটা সংসদীয় আসনে 500 ভোট, সে বলছিল এবার যদি আমি 500 ভোটও পাই, 5000 ভোটও পাই, তাইলেও আমি নিজেকে ভাগ্যবান করব। আল্লাহ তাআলা বলে না হাদি, আমি তোকে 18 কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম, 18 কোটি মানুষের সমর্থন দিয়ে দিলাম, সবার ভালোবাসা দিয়ে দিলাম, ভালোবাসা দিয়ে দিল। এজন্য কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, আউলিয়া, বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দারা, বয়স্ক মানুষ, বাচ্চা মানুষ, নারী, পুরুষ সবাই অকাতরে তার জন্য বাচ্চার মতো কাঁদছে, অঝরে চোখের পানি ফেলছে, চোখের পানি ফেল। এই জন্য কিশোর যুবক ছেলেরা মরলে এমন মরাই ময়ূর, বাঁচলে এমন বাঁচাই ভাইছ। নারী দেখা কবরে চলে যায়ও না। ছবি দেখতে দেখতে 1 ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহর নাফরমানি আর উলঙ্গ ছবি আর এই জিনা ব্যভিচার আর এই মদ জুয়ার আসক্তি জীবন নিয়ে যদি কবরে যাও, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, নাফরমান মনে রাখিস কোন জানোয়ার তোর নাম কোনদিন নেবে না। মানুষ তো দূরে থাকে, কোন জানোয়ারও নেবে। ফেরাউনের নাম শ্রদ্ধা ভরে কোন কুত্তাও নেয় না, নমরুদের নাম শ্রদ্ধা ভরে কোন কুত্তাও নেয় না। অথচ দুনিয়া তো নমরুদও ভোগ করছে, দুনিয়া তো ভোগ করছে রে আব্বা। দুনিয়ার যে সবচেয়ে বড় শাসকদের সে একজন, পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল, সবচেয়ে বেশি এরিয়া যারা শাসন করছে, যাদেরকে দিগ্বিজয়ী শাসক বলে, তার মধ্যে নমরুদ একজন। কি ছোটখাটো বাংলাদেশে শাসন করতে সে? এটা মুরাদনগর তাইলে? বলে ভাইয়া। কিন্তু আজ তো পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না নমরুদ। পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও তো রাখে না আবু জাহেল, কোন কুত্তার নামও তো রাখে না আবু লাহাব। রাখে? কিন্তু 1450 বছর আগে এক ছেলে, নিগ্রু, কালো গোলাম, হাবশি গোলাম, কালো মানুষ, গোলাম, কৃতদাস, আল্লাহকে রাজি করে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার হক আদায় করে গেছে। আজ 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলালের কোনো আঞ্চলিকতা নাই, বেলালের কোনো দেশ নাই, জমিনের সীমানা যে দূর, বেলালের ভালোবাসা। বেলাল কোন অঞ্চলে বলে? বেলালের কোনো সীমানা নাই, বেলালের কোনো কাঁটাতার নাই, বেলাল দিক দিগন্ত। এই জন্য যুবক কেমন হও? আজকে অগণিত ছেলেরা তোমরা 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। কি জীবন এটা? জানোয়ারের জীবন এটা, মানুষের জীবন না বেটা। সারাদিন বেড়ি চাষ বেড়া, অপদার্থ কোথাকার বেটা।
আকামলা, এত আকামলা বুঝি মানুষ আগে সারাদিন মানুষ বুঝি বেড়ি চায় পাগল। কত হইল নাকি বেটা চুল কতগুলারে শয়তানের মতো মুশরিক বেঈমানের মতো বানায়। একটা ছাগল বেটা তোদেরকে যাদের চুল মুশরিকের মতো, তোর সমবয়সী বেটা কোন সামান্য তোর সামান্য তোর লগে নারী দেখে, ছবি দেখে, নাচ গান দেখে, মুত্তা ফানি লয় না, এরম দুই চারটা অপদার্থ ছাড়া পৃথিবীর মানুষ যদি কোনো ভদ্র বিবেকবান কোন ইজ্জত সম্মানওয়ালা মানুষ যদি তোমাদের এই চুল যেগুলো বেঈমানের মতো রাখছো যদি ভালো বলে থাকে আমারে জানায়ও, আমি আমার নাম পাল্টায় ফেলবো বেটা, আমার নাম বদলায় দেবো বেটা। কোন বিবেকবান মানুষ বলছে কিনা তুমি যে এটা ভাল লাগতেছে তোর সামান্য বলতে পারে, এক সামান্য দুই চারজন তোমার লগে যে কয়েকজন চলে তো দোস্ত সেরকম, দোস্ত তোরে সেরকম লাগতে আছে, তার কলজা খুললা যদি চাইতা যে সেরকম বলতে সে কি বুঝাইতে চাইছে তো বুঝবা, খবর পাইবা। যদি আলটা করাইতা যে সেরকম বলতে তোমার সে কার মতো বলতে চাইছে, এটার যদি আলটা রিপোর্ট আসে, ইসিজি করে অথবা যদি আলট্রাসোনোগ্রাফি করে, রিপোর্ট আসবে ফুটটা ঘরের মতো, হ্যাঁ হ্যাঁ বাবা ঘরের মতো, গাঞ্জা ঘরের মতো না, নাহলে তো কি মুরাদনগর বড় মসজিদের ইমাম সাহেবের মতো। কথা বলে না কেন? তো তাহলে বাইতুল মোকাররমের মুয়াজ্জিনের মতো, তো কাবা শরীফের খাদিমের মতো, তো কুট্টা ঘর বাবা ঘর ছাড়া কি বলেন? গাঁজাখোর বা নেশাখোর ছাড়া আর কার মতো? বলো একটা ছেলে, বলো প্রতিবাদ করো মিয়া, প্রতিবাদ করে বলো না আমার দেখতে ইমানদারের মতো লাগে, আমাকে দেখতে চরিত্রবানের মতো লাগে, আমাকে দেখতে ভদ্র মানুষের মতো লাগে। তুমি বলো যাদের চুল লাগানো আছে সেলুনে, যে সমস্ত ছবি, একটা ছবিওয়ালা মানুষের পরিচয় বলো। কিন্তু 1000 বছর পরে, 1000 বছর পরের যেই সন্তান যদি বাংলার জমিনে আসে, ইনশাআল্লাহ আশা করি 1000 বছর পরের সন্তানও উপযুক্ত বয়স হলে শহীদ শরীফ উসমান হাদির নাম চিনবে, জানবে ইনশাআল্লাহ। ইমানদারের রক্ত বৃথা যায় না। ঈমান এবং দেশপ্রেমের এক মূর্ত প্রতীক আমাদের এই প্রিয় ভাই। আগামী দিনে প্রমাণ হবে এটা যে ভালোবাসা যদি বাংলা মানুষের কলিজার থেকে বের করতে হয়, মানুষের দিলের ভালোবাসা যদি কেউ নিতে হয়, জোর করে অনেক কিছু করা যায়, আবার জোর ছুটতে গেলে হালাইয়াও দেয়। বুঝেন না? এরকম তো আমরাও দেখছি। একেবারে ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য সিফা সাফা গলি গালা কোনো কিছু বাদ যায় নাই, কিন্তু জোর কইমা গেছে। আর জোর যখন ছুটে গেছে তখন আবার যাদের উপরে জবরদস্তি করে ভালোবাসা নিতে চাইছে তারাই টেনে টেনে ফালাই দিছে। ভালোবাসা জবরদস্তি করে হয় না, ভালোবাসা জোর করে হয় না। হাতির জন্য এই চোখের পানি টাকা দিয়া মানুষের কান্দাইছে নাকি? চোখের পানি ঝরছে যে তাইলে বলেন মিয়া, আমার ভাই তোমরা, আমার বাবা আপনারা প্রত্যেকে আখিরাতের সাথে, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আসমানওয়ালা ছাড়া আমাদের কেউ নাই, আমাদের রব ছাড়া আমাদের কোনো নিরাপত্তা নেই। খোদার কসম, আসলেই না, আসলেই না। এই তোমরা যারা যুবক বাবা, এখন তোমরা ভালো আছো, যারা সুস্থ আছো, খোদার কসম আল্লাহর দয়ায় সুস্থ আছো, কোন দলের কৃপায় না, কোন নেতার অনুগ্রহে না। সে যে দলের নেতাই হোক, কোন নেতা তোকে ভালো রাখে না রে আব্বা, ভাত মাছ চাল ডাল তোকে ভালো রাখে না রে বাবা। ভাত খাইলে বেশি মোটা হয় না, অভাবী অভুক্ত কত মানুষ আছে স্বাস্থ্যবান, আবার 1000 কোটি টাকার মালিক এ তো হুগেন না। তাহলে এটা কোনো বিষয় না। মূলত ভালো রাখে কে? সুস্থ রাখে কে? নিরাপত্তা দেয় কে? ইজ্জত দেয় কে? এজন্য ফিরতে হবে কার কাছে? ডাকতে হবে কাকে? মানতে হবে কাকে? গোলামি করতে হবে কার? সেজদা দেওয়া উচিত কাকে? আল্লাহ।
আল্লাহ। যেন আল্লাহকে সেজদা দাও, দামি হইব, দামি হইব। মোরে তুমিও যাইবা, আমিও যাব, কোনো অসুবিধা নেই। আমি আমার ওই দিনও সেদিন কয়েকজন ইদানিং তো একটু বেশি বলতেছে, সাবধানে থাইকেন, সতর্ক থাইকেন, আর একটু হুঁসঘুস করে কথা কইয়েন, সব ঠিক আছে। আমি বলছি না, কোনো অসুবিধা নেই। গুলি করবে এই তো, গুম করে ফেলবে এই তো, হত্যা করে ফেলবে এই তো, খুন করে ফেলবে এই তো, যে যাই করুক, যে যাই করুক, শেষ পর্যন্ত আমাকে আমার রবের কাছেই ফেরত পাঠাবে। আর আমার রব ইনসাফ করুক, আমার মালিক তো ইনসাফ করুক। তো আমি তো আমার মালিকের ইনসাফ চাই। আমি উনার কাছে না ঠকলেই তো হইল, কথা বলেন, আমি আখিরাতে না ঠকলেই তো হইল। আমি আমার আল্লাহ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমার বহুদিন বলছে এই কথা, আমার এই কথা খুব কলিজায় থাকে। হুজুরে বলছে, মা বাইনি ও বাইন আল্লাহ, বলছে মাওলানা, আমার মাঝে আর আল্লাহর মাঝে। এই কথা মনে রাখবেন, যে নিজেকে নিজে বলবেন, আমার সাথে আমি আমার আল্লাহর সাথে আমার মুআমালা সাফ। আমার আল্লাহ জিজ্ঞাসা করলে আমি মিথ্যা বলবো না। আমি মিথ্যা বলি নাই, আমি অন্যায় করি নাই, আমি দুর্নীতি করি নাই, আমি হারাম করি নাই, আমি নাফরমানি করি নাই। আল্লাহ, আমি আপনার গোলামি করতে চেয়েছি, আপনার কথা বলতে চেয়েছি। হুজুর বলেন, এটা যদি নিজে আল্লাহর সাথে সাফ রাখতে পারেন মুআমালা, তাইলে গোটা পৃথিবী কে কি বলে আর কে কি করে, মূল্যায়ন করে না অবমূল্যায়ন করে, ইজ্জত করে না অপমান করে, গালি দেয় নাকি ফুল দেয়, কিচ্ছু চাইবেন না। আসমানওয়ালার সাথে সম্পর্ক ঠিক করেন, রবের সাথে মুআমালা ক্লিয়ার করেন। দুনিয়া তো আপনার স্লোগান দিয়া বাহাবা দিল, আসমানওয়ালা বলল আমি সব জানি, তখন কথা বলে না। তখন কি হবে আব্বা? তখন কি হবে? হ্যাঁ, পোস্টারে তো কইছে ফুলের মতো পবিত্র, ঠিক আছে, স্লোগানে তো কইছে, স্লোগানে তো কইছে, হ্যাঁ সবই তো ঠিক আছে, জনগণের বাহাবা তো মিলছে, কিন্তু আসমানওয়ালা ফিরতে হবে কার কাছে বলেন? আল্লাহ, আখিরাতে আল্লাহর কাছে, আল্লাহর কাছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে, মাইনুনিব মানে হলো এনাবাত, অর্থাৎ যে আল্লাহর দিকে ঝুঁকে, আল্লাহ বলেন আমি তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। এনাবাত, আল্লাহর দিকে ঝুঁকতে হয়। এই জন্য এনাবাতের এক অর্থ তওবা, রুজু, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ঝুঁকো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে পড়ো, তওবা করো, ফিরে আসো। ও আনিবু, ইনাবাত, ও আসলিমু লাহু, এবং তোমরা তোমাদের রবের আল্লাহর কথার আনুগত্য শুরু করো, পেছনটা ছেড়ে দাও, আল্লাহর দিকে ঝুঁকো, তোমার সাধ্যমতো আমল শুরু করে দাও, বন্দেগী শুরু করে দাও। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসবার আগে আগেই, তাফসীরের মধ্যে আছে মানে মৃত্যু আসার আগে আগে। এখানে আযাব মানে মৃত্যু, অর্থ হলো প্রত্যেক নাফরমান পাপী বেআমল ব্যক্তির মৃত্যুটাই তার আযাব। এর পরের প্রতি সেকেন্ড আর তার জীবনে আযাব ছাড়া আর কিছু নেই। নাফরমানের মৃত্যু আযাবের শুরু, আযাবের শুরু। এরপরে তার বাকি হায়াত কবরে, হাসরে, আখিরাতে, মিজানে, ফুলসিরাতে, জাহান্নামে আযাবই আযাব, আযাবই আযাব। ইউদাআফ লাহাল আযাব, আযাব দ্বিগুণ হইতে থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে তুমি এখনই তওবা করো, এখনই আল্লাহর দিকে ঝুঁকো, এখনই আল্লাহর আনুগত্য শুরু করো, আযাব আসার আগে আগে, মানে মৃত্যু আসার আগে আগে। সুম্মা লা তুনসারুন, যখন মৃত্যু এসে যাবে, আযাব এসে যাবে, আর তোমাকে সাহায্য করা হবে না। এবার তুমি যদি 100বারও চেষ্টা করো, তো মৃত্যু হয়ে গেলে আর তোমাকে সাহায্য করা হবে না।
এখন যারা কবরে আছে তারা আর হাজার লক্ষবার চেষ্টা করলেও আর একটা সেজদাও দিতে পারবে না, আর কোনো দিন আল্লাহকে আমলের নিয়তে ডাকতেও পারবে না, আমল করার আর সুযোগ নেই। গতকালকে আমি যেখানে মাহফিল করছি ওইখানে আমি বলছিলাম এই কথাটা, যে কবরবাসীর রুহের মাগফিরাত যে দূর দরকার, জীবিত আমরা যারা আছি আমগো ফিকির, আমাদের হেদায়েত, আমাদের বুঝ, আমাদের আখিরাতের চিন্তা তার চাইতে বেশি দরকার। উনি তো ভালো মন্দ জানিয়া নিচে গেছে গায়ে, আর উনি ভালোও করতে পারবে না আর উনি মন্দও করতে পারবে না। কিন্তু আমাদের যদি বুঝ আসে, বিবেক জাগে, তাহলে আমাদের জন্য গুনাহ ছেড়ে দেওয়ারও সুযোগ আছে, আমল করারও কি আছে, সুযোগ আছে। এই জন্য আখিরাতের বুঝ, কবরের বুঝ, কোরআনের বুঝ মৃত ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তির বোঝা উচিত। মৃত ব্যক্তি আর বুঝে লাভ নাই, আর বুঝে লাভ আর কোনো ফায়দা নাই, কিন্তু জীবিতরা বুঝলে লাভ। এক সেকেন্ড ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবা মা লাম ইউগারগির, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর যেই চূড়ান্ত গড়গড়া, মালাকুল মউত আজরাইল জান কবজ করার পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। প্রত্যেক মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু পথযাত্রী ব্যক্তি, সে এটা উপলব্ধি করে, এটা অন্য কেউ বোঝে না। আমরা মনে করি আর এই লোকটা হঠাৎ মরে গেছে, অ্যাক্সিডেন্টে মরে গেছে, গুলিতে মরে গেছে। না না, প্রত্যেক ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে আজরাইল মালাকুল মউত জান কবজ করার পূর্বে সাকরাতুল মউত হয়, মৃত্যুর একটা যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা। আল্লাহর অনেক প্রিয় বান্দারা ওই সময়কার অবস্থা বর্ণনা করতে পারছেন। এই মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করতেছে, ঠিক তখনও ওনারা বলতে পারছেন আল্লাহর দয়া যে আমার এখন কেমন মনে হচ্ছে, কিন্তু এটা সবাই বলতে পারে না। কিন্তু প্রত্যেকেরই মৃত্যু যন্ত্রণা। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, আল্লাহ তাআলা বলেন সত্য সত্যই বান্দা মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, নবীজির স্ত্রী, নবীজি বারবার বলতেছিলেন এই কথা। মৃত্যুর পূর্বে একটা বাটি দিছে পানি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাটির পানিতে বারবার হাত ভিজাইতেছিলেন আর চেহারা মুবারক মুছতেছিলেন আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, ইলাহ নাই, মৃত্যুর বড় যন্ত্রণা। এ কথা নবীজি বলতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আল্লাহ মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আমাকে সাহায্য করেন। নবীজি বলতেছে, হাদিস বিশুদ্ধ হাদিস, আল্লাহুম্মা হাওয়িন আলাইয়া সাকারাতিল মাউত, নবীজি বলতেছিলেন আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। তাহলে এটা তো তিনি বলতে পারতেছিলেন, কিন্তু পৃথিবীর সাধারণ মানুষ এটা বলতে পারে না। কিন্তু মৃত্যুর যন্ত্রণা হয়, বড় কঠিন যন্ত্রণা। এক সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ভাই মাঝখানে কথা বলুন, হাসছো না ভাই, যদি কোনো দুষ্টামি বাকি থাকে বাইরে গিয়ে করলে ভালো। বাইরে আলহামদুলিল্লাহ যথেষ্ট জায়গা আছে, যাদের সংবম করা দরকার বাইরে করলে ভালো। দয়া করে ভিতরে ফাজলামি করা যাবে, আমি এটা পছন্দ করি না। মোবাইল টিপবেন, কথা বলবেন, দুষ্টামি করবেন, ধাক্কাধাক্কি করবেন, হাসি মস্কারি করবেন, বুট বাদাম খাবেন, নামনের মতো বেডই তো ওয়াজ না শুনলে ভালো, আকামলা মানুষ না শুনলেই ভালো। আমি ব্যক্তিগতভাবে ভোট প্রার্থনার জন্য ওয়াজ করি না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না। অতএব আমি কোনো জনসমর্থন খুব বেশি চাই না, ব্যাপক জনসমর্থন আমার দরকার নেই। আমি কিরমু জনসমর্থন, আমার আখিরাত দরকার। আল্লাহ মাফ করলে একজনকে বলার দ্বারাও মাফ করতে পারে, আল্লাহ না মাফ করলে 1 কোটিকে বলার পরেও যদি মাফ না করে তো আর বেল আছে না, তো আর আমি এটা করবো কি, আপনি করবো কি? এজন্য কোনো খামখেয়ালি করা যাবে,
যার খামখেয়ালি করা দরকার চলে গেলে বা কোনো অসুবিধা নেই। আমি 4 জন মানুষের সামনে কত ওয়াজ করছি, 10 জন মানুষের সামনে ঘড়ির ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করছি। আজ থেকে কি মনে হয় 200 বছর আগে? এটা কোনো বিষয় না, বিষয় না। এখন মাহফিল বেশি না কম, জনপ্রিয়তা বেশি না কম, এগুলো দিয়ে কি ঘাস কাটবে? আমার মাহফিল ওই দিকে সব। আজকে 14 গ্রাম ফেনি আমার 2টা মাহফিল আছে, কিন্তু এমন একজন বেজাইলা মানুষ আমারে দাওয়াত দিছে যে যার কারণে আসতেছে এই উল্টা জায়গায়। আলহামদুলিল্লাহ 3টার সময় রওনা দিছি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে। মাগরিবের আজান যখন দেয় তখন 30, এরপরে 35 আইলাম। কি বুঝলেন? কি আশাটা আইলাম? হাইটে আইলে আমার আরো আগে আসে যদি কোনার চাঁদা দিতাম। চিন্তা করছেন কি জ্যাম, মানে কি অবস্থা। ক্যান্টনমেন্ট থেকে নিয়ে পর্যন্ত হালাতটা এত জঘন্য যে মানে ভাষায় বর্ণনা করার মতো। কংসনগরের কি অবস্থা, দেবিদ্বারের কি অবস্থা, এখানে আপনার ওই যে পিংলাবাড়ির পরে যে দিক দিয়ে রাস্তা, এটার একেবারে মানে সদর বদর অবস্থা, কোনো কুল কিনারা নাই। এই জন্য আমাদের প্রিয় মাওলানা আবু হানিফ ভাই ওইতে কইতে আছে আমার যে একটু ভিতরে যাইতে যাই, মাছ ছিল না দুঃখে। হে কি বুঝবো আমি যে 3টার সময় পথ থেকে আমিননগর থেকে আইয়া আলাপ করে, তেমুরের থেকে আইসা ওনার তো আলাপ করতে ভালো লাগে। এত কষ্টের লাগছে না, মানে কত 40 মিনিটের রাস্তা হবে না। বিরক্তির কোনো সীমা নাই ভাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আজকে আমি কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বানাইছেন, আজকে পড়ছিলাম তো ইন্তেকালের পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাদেরকে লক্ষ্য করে উনি বলে গেছেন যে ওমরকে যে তিনি খলিফা বানাইছেন। তো বলার সময় তিনি একটা কথা বলছেন, আশ্চর্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি তোমাদের জন্য ওমরকে পরবর্তী খলিফা হিসাবে নির্ধারণ করে গেলাম, তোমরা তাকে মেনে নেবে এবং আমি আশা করি সে আমার প্রত্যাশার চাইতেও বেশি তোমাদের সেবা করবে। তবে আমি সাথে সাথে দোয়া করি আল্লাহ তাআলা তোমাদেরকে, মানে এই জনসাধারণকে বলছি, তোমাদেরকেও যেন আল্লাহ তাআলা উত্তম আখলাক দান করে। তাহলে এখানে কিতাবের মধ্যে আছে আসলে আমাদের সর্বসাধারণের আখলাক, এটা আমাদের শাসকের আখলাক বানায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কথা আমরা অনেকেই বুঝি, অর্থাৎ শুধুমাত্র দায়িত্বশীল ব্যক্তিকেই আমরা সর্বদা দোষারোপ করি, কিন্তু আমি নিজে প্রত্যেক জায়গায় 2 নম্বরই 6 নম্বরই খুঁজি। আমি খুঁজি শুধু কেমনে 900 করা যায়, কেমনে দুর্নীতি করা যায়, কেমনে 20 টাকা 200 টাকা 100 টাকা দিয়া হইলো সেটা যাওন যায়। তাহলে আমার চরিত্রে মেজাজের মধ্যে আমি জনগণ, আমার মধ্যে সারাক্ষণ দুর্নীতির মানসিকতা, 900-এর মানসিকতা, তাহলে আমার শাসকের আখলাক উন্নত হবে কিভাবে? শাসকের চরিত্র উন্নত হবে কিভাবে? এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের জন্য দোয়া করছে যে অর্থাৎ শাসক যেন উত্তম আখলাকের হয়, প্রজা সাধারণও যেন তাদের আখলাক সুন্দর, তাইলে গিয়ে সমন্বয়। শাসক নীতি কথা বলল, আমি বললাম এত লম্বা কথা লিকচার মাইরেন না। আবার আমি বললাম আমি সৎ পথে চলতে চাই, শাসক বলবে সৎ হইলে ওনার এই দেশে থাউন যাইতো না, যান আফ্রিকার জঙ্গলে যান, তাইলেও হবে না। আল্লাহ তাআলা আমরাও দোয়া করি আমার দেশ জন্মভূমির জন্য আল্লাহ তাআলা যেন একজন ইনসাফগার, আদেল, ন্যায়পরায়ণ শাসক দান করে। আল্লাহ যেন কোনো জালেমের হাতে আমার মাতৃভূমিকে তুলে না দেয়।
আল্লাহ যেন আমাদেরকেও উত্তম আখলাক দান করে। এই মুহূর্তে অল্প সময়ের ব্যবধানে দেশের এই নির্বাচন মুখর পরিস্থিতিতে আমাদের কিন্তু দোয়া করা উচিত। ক্যাল গিরিঙ্গি চাইলে হইতো না, ক্যাল গুড়ি চাইলে হইতো না, সব কিছু গুড়ি দিয়া হয় না। অনেক কিছু অনেকেই, আমি প্রায় বলি এ কথা, আমার ছোট্ট বুঝ এটা, আমি রাজনীতি বুঝি কম, বাকি এতটুকু বুঝি যে আল্লাহ তাআলা যদি কারোর থেকে নিরাপত্তা সরায় নেয়, তাহলে বাস্তবতা হলো কেউ 30 বছরে এই চালাকি কইরা কৌশল কইরা বহুত কিছু কইরা যে দূর আগায়, আর আল্লাহ যদি নিরাপত্তা সরায় নেয় তাহলে 10 মিনিটে 1 ঘন্টায় তার 30 বছরের প্ল্যানিং তছনছ হয়ে যায়। এই জন্য পৃথিবীতে কোনো কালে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, আল্লাহদ্রোহী, দুশমন চূড়ান্ত ভাবে মুসলমানদের উপরে বিজয় কোনোদিনও পারে না। কারণ 100 বছর ষড়যন্ত্র করে তারা যে দূর আগাইছে, রবের এক ফয়সালা, আসমানি গজব, আল্লাহর গজব, একদিনে তারে 100 বছর আবার পিছায় দিছে। আমাদের দেশে তো বলে এরকম ফেস লাগিয়ে গেলে, পিছায় গেলে আবার ফইলাতে, মানে আরো একটা কথা কয়, গ্রাম্য কথা, যে থুকু ফইলাতে আবার আগেরটা বাদ, আবার প্রথমতে। এই বেঈমানদের ষড়যন্ত্র এমন, নাফরমানের ষড়যন্ত্র এমন, ষড়যন্ত্র এমন। এই জন্য ভাই যাক, তো বলতেছিলাম যে একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস, এই ওনার কথা থেকে চলে গেছিলাম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী ছিলেন, মিশর বিজেতা সাহাবাদের মধ্যে উচ্চ মাপের সেনাপতি যারা ছিলেন, যোদ্ধা, তার মধ্যে উনি একজন, এবং অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। আমর ইবনুল আস বীর যোদ্ধা ছিলেন সাহাবাদের মধ্যে। তো এই সাহাবী ওনার মৃত্যুর সময় ওনার ছেলেও সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন এই সাকরাতুল মাউত শুরু হয়েছে, তখন ওনার ছেলে সাহাবী, ওনার আব্বা সাহাবীকে জিজ্ঞেস করছে, আব্বা, এই মুহূর্তে আপনি কি বলতে পারবেন কিনা আপনার মৃত্যু যন্ত্রণা কেমন মনে হচ্ছে? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা কথা বলছে। এই কথাটা শুনেন মনোযোগ, ছেলেরা, বাবা তোমরাও শোনো। মৃত্যুর মুহূর্তে, ওই যে আমি আযাবের ব্যাখ্যা দিচ্ছিলাম, যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টা কথা বলছে, যে বাবা, প্রথম কথা হলো মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে কেমন মনে হচ্ছে। 1, আমার মনে হচ্ছে আসমানটা জমিনের উপরে ভাঙা পড়ছে, আর আমি আমর ইবনে আস আসমান ও জমিনের মাঝখানে চ্যাপ্টা হয়ে গেছে। 2, আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড়, খোদার কসম বাবা, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে, আজরাইল জান কবজ করার এই পূর্ব মুহূর্তে আমার মনে হচ্ছে কান্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, এই জগতের সবগুলো পাহাড় একসাথে আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। ওয়া কান্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন সুইয়ের ছিদ্র দিয়ে আমার শেষ একটু একটু নিঃশ্বাস বের হইতেছে। আর 3 নাম্বার তিনি বলছেন, আমার মনে হচ্ছে যেন একেবারে কাঁটাদার, মানে পুরা ডাল একদম বিষাক্ত কাঁটা, এই বিষাক্ত কাঁটাওয়ালা বড় ডাল গাছের আমার পেটের মধ্যে যেন এমন ভাবে চাপ দিয়া টান দিছে যেন আমার সবকিছু ছিঁড়ে বিড়ে যাইতেছে। এই হলো সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্র। তো ওই বলতেছিলাম, আল্লাহ যে বলছে, বান্দা, আযাব মানে মৃত্যু আসার আগে আগেই এনাবাত আমার দিকে ঝুঁকে পড়ো, আমার দিকে আইসা পড়ো। তো বলতেছিলাম আমাদের হেদায়েত দরকার বেশি। আজ আমরা মনে করি আরো তো লম্বা সময় বাকি। আরে ভাইয়া, যদি লম্বা সময় না পান, আর অথবা লম্বা সময় পাইলেন কিন্তু লম্বা সময় ধোকায় খাইয়া রইলেন, বয়স তো ঠিক আছে 70,
তো আপনি তো লম্বা সময় পাইছেন, কিন্তু এখনো যে বিড়ি খান। বয়স তো 70, হায়াত তো লম্বা পাইছেন, কিন্তু 70 বছর বয়সেও আপনি যে নিকৃষ্ট গালি দেন কথায় কথায়। বয়স তো পাইছেন 70 বছর, এখনো তো কিস্তি সুদ ছাড়তেছেন না। বয়স তো 70 বছর, এখনো মহিলা দেখলে, নারী দেখলে, নাটক সিনেমার নর্তকী দেখলে হা করে তাকায় থাকেন। অসভ্য বদ অভ্যাস, বুড়ার শরীর হাড্ডি, গোস্ত নাই, হাড্ডি বলতে কিছু নাই। কই লোভ তো নারীর গেল না? তাইলে হায়াত তো পাইছিলেন, সময় তো লম্বা পাইছিলেন। ওই দেখো ওই আরেক বেয়াদব, ওই মাদ্রাসার ছাত্র, খুব সম্ভব, দেখেন রুমালওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নিশ্চিত অভিভাবক হোক বা কারো একজন থেকে এই মোবাইলটা আনছে চালাকি করে, এখন এখানে বসে বসে অসভ্যতা করতেছে। বেটা উঠে যাও, তুমি উঠে যাও, এই অপদার্থ কোথাকার। রুমালওয়ালা মাথা নোয়াইলে আল্লাহ থেকে মাথা নোয়াইবা কেমনে? আসমানওয়ালার থেকে মাথা নোয়াইবা কেমনে? অপদার্থ। জি বাবা, চলেন। এই জন্য বললাম আল্লাহর দিকে ঝুঁকে পড়া আজই সুযোগ, আজই সুযোগ, আজই সুযোগ। বুজুর্গানে দিন বলছেন, কেউ হায়াত থাকতে 1 টাকা দান করা আর কারো মৃত্যুর পরে তার নামে 100 কোটি টাকা দান করা তার চাইতে উত্তম 1 টাকা। কারণ 1 টাকা আজ আমি জীবিত থাকতে আমার 1 টাকারও দরকার। আমি মরে গেলে আমার নামে দুনিয়াটা দিয়ে দিলে কি? আমি তো নাই, আমি তো নাই, বুঝেন নাই? এই জন্য জীবিত মানুষের দানের সওয়াব বেশি। আব্বা মরে গেছে, আব্বার নামে 30,000 দিছে, 30,000 কা 3 লাখ টাকা দেন, 3 লাখ টাকা দেন না, দেন দিছেন কা 30 লাখ টাকাই দেন না, অসুবিধা কি? ওনার তো আর বেল নাই, উনি তো মরে গেছে, ওনার তো আর খবর নেই, ওনার তো আর 1 টাকারও দরকার নেই। অহন দুনিয়া দিলেই কি? ওনারা যদি কবর থেকে সুযোগ দিত, কবর থেকে উনি যদি বলতে পারতো ওনার বংশধরকে যে কয় টাকা দান করবে, উনি বলবে গোটা দুনিয়াটা দিয়ে দে, গোটা দুনিয়া দিয়ে দে, কিন্তু লাভ তো হবে না। উনি তো বলতে পারবেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলে, এখানে মহিলারা কথা কয়, এই যে মা বোন আপনারা কথা বললে চলে যান, সাবধান, একটা মহিলা কথা বলবেন না, একজনও কথা বলবেন না, কথা বলবেন না। আমি নিষেধ করলাম বোন, পাশের বাড়িওয়ালা বোনকেই বললাম, আপনি মাইকের যদি আওয়াজ শুনে থাকেন, মা কথা বলেন না। আজকের জন্য একটু কষ্ট করেন, মাহফিলের বরকত হবে, আপনারও বরকত হবে। জি, তো বলতেছিলাম যে এটা জরুরি আমাদের এই যে প্রতিনিয়ত মাহফিল হয় দোস্ত, প্রত্যেকটা মাহফিল, ছোট বড় প্রতিটা মাহফিলের মূল মাকসাদ আখিরাতের ফিকির। এই নাই তো প্রদর্শনী দিয়া কোনো লাভ নাই। বক্তা 18 জন আনলাম, আপনার একজনের পর একজন উঠলো, কেউ হুঙ্কার দিল, কেউ জঙ্কার দিল, কেউ সুর দিল, কেউ টান দিল, কেউ উড়াইয়া লাইলো, কেউ স্লোগান দিয়া লাইলো, এখান থেকে আমেরিকার ঠিক হয়ে যাবে, হইতো না। এত সোজা না, এত সোজা না, এত সোজা, এত সোজা না। বরং ওই আসমানওয়ালা রবের সাথে সম্পর্ক যাদের মজবুত, তাদের শব্দে, তাদের আওয়াজে, তাদের রাত গভীরের চোখের পানি তো দুশ্মনের মসনদ তসনস হয়ে যায়। আমরা কিতাবে পড়ছিলাম, তাতারিদের আমলে একবার এক মহান বুজুর্গ আউলিয়া তো নাস্তা খাইতেছিলেন, তখন ওনার কাছে বলছে, হযরত, তাতারি মানে একটি দুর্ধর্ষ জাতি, যারা মুসলমানদের উপরে জুলুম করেছিল অনেক, তো তারা বাগদাদের মধ্যে চলে আসতেছে,
অলরেডি বাগদাদের রাস্তা ধরছে, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। তখন ওই হযরত আপনার ওনার সামনে যেই পানির গ্লাস ছিল, গ্লাসটা যেখানে ছিল উনি শুধু ওই গ্লাসটা হাতে নিয়ে ওইখান থেকে এখানে আরেক দিকে সরাই দিছে। এই শুধু এই দূর করে আবার আর কোনো কিছু বলেন। কিছুক্ষণ পরে খবর আসছে ওরা অন্যদিকে চলে গেছে, এই উনি শুধু সরাই দিছে। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। উনি বাগদাদের খলিফার বিরুদ্ধে আল্লাহর ঘর কাবায় মক্কায় থাকাকালীন একটা ফতুয়া দিছিলেন রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে। তো বাগদাদের খলিফা তখন রওনা দিছে, বাগদাদ থেকে মক্কায় আসবে, আয়েশা সশরীরে সুফিয়ান সৌরিকে শাস্তি দিবে, বিচার করবে। তো যেদিন আরবের সীমানার কাছাকাছি আসবে তখন উনার কাছে খবর পৌঁছে, তখন উনি কাবা ঘরের সামনে একজন সাগরিদের গায়ে হালকা হেলান দিয়ে বিশ্রাম করতেছিলেন। ঠিক এই সময় কেউ একজন আয়েশা বলছে, হযরত আপনার বিরুদ্ধে বিচারের উদ্দেশ্যে বাগদাদ থেকে খলিফা কাছাকাছি চলে আসছে, উনি নিজে আয়েশা আপনাকে বলছে মক্কায় বিচার করবে আপনার, আপনি সরকারের রাষ্ট্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফতুয়া দিলেন কেন? হযরত সুফিয়ান সৌরি উঠছে, উঠা আল্লাহর ঘরের গিলাফ ধরছে, গিলাফ ধরে এই মহান বুজুর্গ শুধু আল্লাহকে বলছে, আল্লাহ ও যদি মক্কার সীমানায় ঢুকে তা আপনার সাথে আমার আর কোনো বন্ধুত্ব থাকবে না, কথা হবে না। আবার শুয়ে গেছে। তো মক্কার সীমানার আগে থাকতেই সে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা গেছে, আর ঢুকতে পারে না। আল্লাহকে বলে দিছে যে ও ভিতরে যেন না ঢুকে। হ্যাঁ হ্যাঁ, গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, আমি নিজে পড়ছি। খ্রিস্টান বাহিনী, ক্রুসেড বাহিনী যুদ্ধ করার জন্য তো তারা তো নদী পথে জাহাজে চলে আসছে কাছাকাছি। হঠাৎ এমন সময় যে প্রস্তুতি ওনার পূর্ণ হয় নাই, সারা রাত্রভর চোখের পানি ফেলছে। আল্লাহর ঘর মসজিদে ফজরের ওয়াক্তে খবর আসছে খ্রিস্টান বাহিনীর জাহাজ ডুবে গেছে, আর পারে ভিড়তে পারে না। এই বারবার এটা ইতিহাস, বারবার মুসলমানের বিজয়, মুসলমানের সফলতা, মুসলমানের কামিয়াবি, মুসলমানের কৃতকার্যতা, মুসলমানের নিরাপত্তা সবকিছুই মহান আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। আল্লাহর কাছ থেকে নিতে হবে, আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে। আখিরাত ভুলে গিয়ে, কোরআন ভুলে গিয়ে, সুন্নাহ ভুলে গিয়ে, অথবা যেই কোনো সময় যেই কোনো প্রয়োজনে আধুনিকতাকে জায়গা দিতে গিয়ে, দুনিয়ার মানুষের বুদ্ধিকে জায়গা দিতে গিয়ে আল্লাহর কোরআনকে কাটছাট করা, রাসূলের সুন্নাহকে কাটছাট করা, ইসলামের কোনো বিধানকে কাটছাট করে বাতিলের দুশমনের কোনো আধুনিকতাকে জায়গা দিয়ে যারাই আপনার ইসলাম প্রতিষ্ঠার স্বপ্নই পৃথিবীতে যে কোনো অঞ্চলে দেখবে, খোদার কসম 100 বছর না 1 লক্ষ বছরও কামিয়াব হবে না, সফলতা আসবে না, সফলতা আসবে। এই স্লোগানে দম যাবে, এই হুঙ্কারে দম যাবে, হুঁশিয়ার সাবধান, পুরো এলাম মুসির এলাম এই ডিপ করতে আমিও ভালো জানি। আল্লাহর রহমতে আমি স্লোগান দিলে 2-4 ঘন্টা স্লোগান দিতে, জি জি, আমি ছোটবেলায় স্লোগান দিতে অভ্যস্ত ছিল। এই কয়দিন আগেও স্লোগান দিছি। হ্যাঁ হ্যাঁ জি। অতএব আব্বা, নওজোয়ান ভাই, রবের সাথে সম্পর্ক করো, আসমানওয়ালার সাথে সম্পর্ক করো। ওই মালিকের সাথে সম্পর্ক ছাড়া আমাদের বিজয় আসবে না, নিরাপত্তা আসবে না। জানো না আব্বা, তোমরা নওজোয়ান যদি বিবেক দিয়া নারী না দেখে, মোবাইলের অশ্লীল ছবি না দেখে, সারাদিন জিনা ব্যভিচারের দৃশ্য আর ফালতু জিনিস না দেখে, যদি তোমাদের মোবাইলেও তোমরা গঠনমূলক পৃথিবীর বেঈমান, দুশমন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু,
নাস্তিক, মুরতাদ, সারা পৃথিবীময় এই আমেরিকা, এই সমস্ত বেঈমান মিলে প্রতি মুহূর্তে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কি চক্রান্ত করছে, তোমরা যদি এতটুকু খবরও নিতা তাইলে বুঝতা, তাইলে অনুভব করতা যে যেই পরিমাণ গাফলতি আমার জাতির নতুন প্রজন্ম কিশোর যুবকরা করছে, এত গাফলতিতে জাতি টিকে না, দেশ টিকে না, অস্তিত্ব টিকে না। শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই, আমার প্রিয় সন্তান, প্রিয় ভাই, ইমানদার এই সাহসী নওজোয়ান এই কথাটাই বারবার বলে গেছে। সেটা বুঝাইতে চাইছে। হয়তো মাত্র 33 বছর বয়সী এক যুবক, যার প্রথম একটাই সন্তান, মাত্র 8 মাসের বাচ্চা, সে দুনিয়ার প্রতি নিরাসক্ত হয় নাই, সে বাঁচতেই চায় না এমন কোনো হতাশ হয় নাই, সে কোনো রকমের মন্দ চরিত্রের আখলাকের ছিল না, 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই যুবক ইমানদার ছিল, প্রতিদিন ফজরের নামাজ পড়তো, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশুদ্ধ পড়তে পারতো, আগে মাদ্রাসার ছাত্র ছিল, তার বাবা আলেম, তার বড় ভাই আলেম, তার ফ্যামিলি আলেমের ফ্যামিলি, তার বিবি পর্দানশীল, তার গোটা ফ্যামিলি পর্দানশীল। তাইলে এত কিছুর পরেও আমার ভাই, সে এই কথাটাই বুঝাইতে চাইছে যে আমার সীমান্ত রক্ষিত, আমার কাঁটাতারের প্রতিবেশী আমার জমিন খাবলে খেতে চায়, আধিপত্যবাদের দোসররা আমার জমিন একটা ভাতের লোকমার মতো আমার বাংলার এই ছোট্ট জমিন গিলে নিতে চায়। এই জন্য সে জাতিকে, দেশকে একাই সতর্ক করতে চাইছে, ভাবছে যে আমার সাথে কেউ না থাকুক, আমি একাই আমার দেশ মাতৃভূমির আজাদির কথা বলেই যাব। এই জন্য আল্লাহ তাআলা তাকে বলছে যে তুমি চেয়েছিলা একটা সংসদীয় আসনে 500 ভোট, সে বলছিল এবার যদি আমি 500 ভোটও পাই, 5000 ভোটও পাই, তাইলেও আমি নিজেকে ভাগ্যবান করব। আল্লাহ তাআলা বলে, না হাদি, আমি তোকে 18 কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম, 18 কোটি মানুষের সমর্থন দিয়ে দিলাম, সবার ভালোবাসা দিয়ে দিলাম, ভালোবাসা দিয়ে দিল। এজন্য কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, আউলিয়া, বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দারা, বয়স্ক মানুষ, বাচ্চা মানুষ, নারী, পুরুষ, সবাই অকাতরে তার জন্য বাচ্চার মতো কাঁদছে, অঝরে চোখের পানি ফেলছে, চোখের পানি ফেল। এই জন্য কিশোর যুবক ছেলেরা, মরলে এমন মরাই ময়ূর, বাঁচলে এমন বাঁচাই ভাইছ। নারী দেখা দেখা কবরে চলে যায় না, ছবি দেখতে দেখতে 1 ওয়াক্ত নামাজ না পড়ে আল্লাহর নাফরমানিয়ার উলঙ্গ ছবি আর এই জিনা ব্যভিচার আর এই মদ জুয়ার আসক্তি জীবন নিয়ে যদি কবরে যাও, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, নাফরমান মনে রাখিস কোন জানোয়ার তোর নাম কোনদিন নেবে না। মানুষ তো দূরে, কোন জানোয়ারও নেবে। ফেরাউনের নাম শ্রদ্ধা ভরে কোন কুত্তাও নেয় না, নমরুদের নাম শ্রদ্ধা ভরে কোন কুত্তাও নেয় না। অথচ দুনিয়া তো নমরুদও ভোগ করছে, দুনিয়া তো ভোগ করছে রে আব্বা। দুনিয়ার যে সবচেয়ে বড় শাসকদের সে একজন, পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল, সবচেয়ে বেশি এরিয়া যারা শাসন করছে, যাদেরকে দিগ্বিজয়ী শাসক বলে, তার মধ্যে নমরুদ একজন। কি ছোটখাটো বাংলাদেশে শাসন করতে সে? এটা মুরাদনগর, তাইলে বলে ভাইয়া। কিন্তু আজ তো পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না নমরুদ। পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও তো রাখে না আবু জাহেল, কোন কুত্তার নামও তো রাখে না আবু লাহাব। রাখে? কিন্তু 1450 বছর আগে এক ছেলে, নিগ্রু, কালো গোলাম, হাবশি গোলাম, কালো মানুষ, গোলাম, কৃতদাস, আল্লাহকে রাজি করে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার হক আদায় করে গেছে। আজ 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলালের কোনো আঞ্চলিকতা নাই, বেলালের কোনো দেশ নাই, জমিনের সীমানা যে দূর,
বেলালের ভালোবাসা। বেলাল কোন অঞ্চলে বলে? বেলালের কোনো সীমানা নাই, বেলালের কোনো কাঁটা তার নাই, বেলাল দিক দিগন্তে। এই জন্য যুবক কেমন হয় আজকে অগণিত ছেলেরা তোমরা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। কি জীবন এটা? জানোয়ারের জীবন এটা, মানুষের জীবন না বেটা। সারাদিন বেড়ি চাষ বেড়া, অপদার্থ কোথাকার বেটা, আকামলা। এত আকামলা বুঝি মানুষ হবে? সারাদিন মানুষ বুঝি বেড়ি চা, পাগল। কথা হইল নাকি বেটা? চুল কতগুলারে শয়তানের মতো, মুশরিক বেঈমানের মতো বানায়। একটা ছাগল বেটা তোদেরকে, যাদের চুল মুশরিকের মতো, তোর সমবয়সী বেটা, কোন সামান্য তোর সামান্য তোর লগে নারী দেখে, ছবি দেখে, নাচ গান দেখে, মুত্তা ফানি লয় না, এরম দুই চারটা অপদার্থ ছাড়া পৃথিবীর মানুষ যদি কোনো ভদ্র বিবেকবান কোন ইজ্জত সম্মানওয়ালা মানুষ যদি তোমাদের এই চুল যেগুলো বেঈমানের মতো রাখছো যদি ভালো বলে থাকে আমারে জানায়ও, আমি আমার নাম পাল্টায় ফেলবো বেটা, আমার নাম বদলাই দেবো বেটা। কোন বিবেকবান মানুষ বলছে কিনা তোকে যে এটা ভাল লাগতেছে? তো তোর সামান্য বলতে পারে, এক সামান্য দুই চারজন তোমার লগে যে কয়েকজন চলে তো দোস্ত সেরকম, দোস্ত তোরে সেরকম লাগতে আছে, তার কলজা খুললা যদি চাইতা যে সেরকম বলতে সে কি বুঝাইতে চাইছে তো বুঝবা, খবর পাইবা। যদি আলটা করাইতা যে সেরকম বলতে তোমার সে কার মতো বলতে চাইছে, এটার যদি আলটা রিপোর্ট আসে, ইসিজি করে অথবা যদি আলট্রাসোনোগ্রাফি করে, রিপোর্ট আসবে ফুটটা খোরের মতো। হ্যাঁ হ্যাঁ, বাবা খোরের মতো, গাঞ্জা খোরের মতো না, নাহলে তো কি মুরাদনগর বড় মসজিদের ইমাম সাহেবের মতো। কথা বলে না কেন? তো তাহলে বাইতুল মোকাররমের মুয়াজ্জিনের মতো, তো কাবা শরীফের খাদিমের মতো, তো ফুটটা খোর বাবা খোর সারা কি বলেন? গাঁজাখোর বা নেশাখোর ছাড়া আর কার মতো? বলো একটা ছেলে, বলো, প্রতিবাদ করো মিয়া, প্রতিবাদ করে বলো না আমার দেখতে ইমানদারের মতো লাগে, আমাকে দেখতে চরিত্রবানের মতো লাগে, আমাকে দেখতে ভদ্র মানুষের মতো লাগে। তুমি বলো, যাদের চুল লাগানো আছে সেলুনে, যে সমস্ত ছবি, একটা ছবিওয়ালা মানুষের পরিচয় বলো। কিন্তু 1000 বছর পরে, 1000 বছর পরের যেই সন্তান যদি বাংলার জমিনে আসে, ইনশাআল্লাহ আশা করি 1000 বছর পরের সন্তানও উপযুক্ত বয়স হলে শহীদ শরীফ ওসমান হাদির নাম চিনবে, জানবে ইনশাআল্লাহ। ইমানদারের রক্ত বৃথা যায় না। ঈমান এবং দেশপ্রেমের এক মূর্ত প্রতীক আমাদের এই প্রিয় ভাই। আগামী দিনে প্রমাণ হবে এটা যে ভালোবাসা যদি বাংলা মানুষের কলিজার থেকে বের করতে হয়, মানুষের দিলের ভালোবাসা যদি কেউ নিতে হয়, জোর করে অনেক কিছু করা যায়, আবার জোর ছুটতে গেলে হালাইয়াও দেয়। বুঝেন না? এরকম তো আমরাও দেখছি। একেবারে ইজ্জত প্রতিষ্ঠা করার জন্য সিফা সাফা গলি গালা কোনো কিছু বাদ যায় নাই, কিন্তু জোর কইমা গেছে। আর জোর যখন ছুটে গেছে তখন আবার যাদের উপরে জবরদস্তি করে ভালোবাসা নিতে চাইছে তারাই টেনে টেনে ফালাই দিছে। ভালোবাসা জবরদস্তি করে হয় না, ভালোবাসা জোর করে হয় না। হাতির জন্য এই চোখের পানি টাকা দিয়া মানুষের কান্দাইছে নাকি? চোখের পানি ঝরছে যে, তাইলে তাইলে বলেন মিয়া, আমার ভাই তোমরা, আমার বাবা আপনারা প্রত্যেকে আখিরাতের সাথে, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, আসমানওয়ালা ছাড়া আমাদের কেউ নাই, আমাদের রব ছাড়া আমাদের কোনো নিরাপত্তা নেই। খোদার কসম, আসলেই না, আসলেই না। এই তোমরা যারা যুবক বাবা, এখন তোমরা ভালো আছো, যারা সুস্থ আছো, খোদার কসম আল্লাহর দয়ায় সুস্থ আছো, কোনো দলের কৃপায় না, কোনো নেতার অনুগ্রহে না। সে যে দলের নেতাই হোক, কোনো নেতা তোকে ভালো রাখে না রে আব্বা, ভাত মাছ চাইল ডাইল তোকে ভালো রাখে না রে বাবা। ভাত খাইলে বেশি মোটা হয় না,
অভাবী অভুক্ত কত মানুষও আছে স্বাস্থ্যবান, আবার হাজার কোটি টাকার মালিক, এ তো হুকেন না। তাহলে এটা কোনো বিষয় না। মূলত ভালো রাখে কে? সুস্থ রাখে কে? নিরাপত্তা দেয় কে? ইজ্জত দেয় কে? এজন্য ফিরতে হবে কার কাছে? ডাকতে হবে কাকে? মানতে হবে কাকে? গোলামি করতে হবে কার? সেজদা দেওয়া উচিত কাকে? আল্লাহ। আল্লাহ যেন আল্লাহকে সেজদা দাও, দামি হইব, দামি হইব। মোরে তুমিও যাইবা, আমিও যাব, কোনো অসুবিধা। আমি আমার ওই দিনও সেদিন কয়েকজন ইদানিং তো একটু বেশি বলতেছে, সাবধানে থাইকেন, সতর্ক থাইকেন, আর একটু হুঁসগুস করে কথা কইয়েন, সব ঠিক আছে। আমি বলছি না, কোনো অসুবিধা নেই। গুলি করবে এই তো, গুম করে ফেলবে এই তো, হত্যা করে ফেলবে এই তো, খুন করে ফেলবে এই তো, যে যাই করুক, যে যাই করুক, শেষ পর্যন্ত আমাকে আমার রবের কাছেই ফেরত পাঠাবে। আর আমার রব ইনসাফ করুক, আমার মালিক তো ইনসাফ করুক। তা আমি তো আমার মালিকের ইনসাফ চাই। আমি উনার কাছে না ঠকলেই তো হইল, কথা বলেন, আমি আখিরাতে না ঠকলেই তো হইল। আমি আমার আল্লাহ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমার বহুদিন বলছে এই কথা, আমার এই কথা খুব কলিজায় থাকে। হুজুরে বলছে মা বাইনি ও বাইন আল্লাহ, বলছে মাওলানা আমার মাঝে আর আল্লাহর মাঝে, এই কথা মনে রাখবেন যে নিজেকে নিজে বলবেন, আমার সাথে আমি আমার আল্লাহর সাথে আমার মুআমালা সাফ। আমার আল্লাহ জিজ্ঞাসা করলে আমি মিথ্যা বলবো না, আমি মিথ্যা বলি নাই, আমি অন্যায় করি নাই, আমি দুর্নীতি করি নাই, আমি হারাম করি নাই, আমি নাফরমানি করি নাই। আল্লাহ আমি আপনার গোলামি করতে চেয়েছি, আপনার কথা বলতে চেয়েছি। হুজুর বলেন এটা যদি নিজে আল্লাহর সাথে সাফ রাখতে পারেন মুআমালা, তাইলে গোটা পৃথিবী কে কি বলে আর কে কি করে, মূল্যায়ন করে না অবমূল্যায়ন করে, ইজ্জত করে না অপমান করে, গালি দেয় নাকি ফুল দেয়, কিচ্ছু চাইবেন না, আসমানওয়ালার সাথে সম্পর্ক ঠিক করেন, রবের সাথে মুআমালা ক্লিয়ার করেন। দুনিয়া তো আপনার স্লোগান দিয়া বাহাবা দিল, আসমানওয়ালা বলল আমি সব জানি, তখন কথা বলে না, তখন কি হবে আব্বা? তখন কি হবে? হ্যাঁ পোস্টারে তো কইছে ফুলের মতো পবিত্র, ঠিক আছে, স্লোগানে তো কইছে, স্লোগানে তো কইছে, হ্যাঁ সবই তো ঠিক আছে, জনগণের বাহাবা তো মিলছে, কিন্তু আসমানওয়ালা ফিরতে হবে কার কাছে বলেন? আল্লাহ, আখিরাত, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। চলেন ভাই, অতএব আমি আপনাদের কাছে এতটুকু বললাম, যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলো একটা সংক্ষেপ এবার তর্জমা বলি। একটা সংক্ষেপ তর্জমা বলার আগে একটা ছোট্ট কথা বললেই সবটা অর্থ বুঝতে সুবিধা হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে, খুব সংক্ষেপে বলতেছি, সাহাবায়ে কেরামকে এক হিজরতের আগে, মদিনায় যাওয়ার আগে, ইসিনিয়া হাবাসা আফ্রিকার একটি অঞ্চল, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে মক্কাবাসীর জুলুমের নির্যাতনের অত্যাচারে ওনাদেরকে হিজরত করাইয়া ওইখানে পাঠাইছিলেন। বলছিলেন নিজেদের ঈমান, জান, মাল, ইজ্জত বাঁচাবার জন্য। তো ওই জায়গাটার নাম হলো আবিসিনিয়া, হাবাসা। তো ওইখানে যখন সর্বোচ্চ দুইবারে সর্বোচ্চ 72 জন থেকে 74 জনের মতো সাহাবী সেখানে গেছিলেন। তো এই 72 জন এবং 74 জন সাহাবীরা প্রতিনিয়ত ওই হাবাসা, ওরা খ্রিস্টান ছিল, ওদের বাদশাহ নাজ্জাশী সেও খ্রিস্টানই ছিল, তাদের কাছে আল্লাহর কালেমার দাওয়াত দিছে, কোরআন পড়ে শুনাইছে, এবং ওই বাদশাহ নাজ্জাশী এবং তার দরবারের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি কালেমা পড়ছে। সুবহানাল্লাহ। এই হাবাসা আবিসিনিয়ার কিছু লোক, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে। হিজরতের 7ম বছর, কথা কক, ছোট মিয়া, আব্বা কথা কইও না,
তোমরা আরো সময় আইব রাহো সম্মান করো। একটা হাসি আল্লাহ কবুল করে। জি, তো হিজরতের পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার ৭ম বছর খায়বারের যুদ্ধ করেছিলেন ইহুদিদের সাথে। চূড়ান্ত লড়াই করে মদিনার সীমানা থেকে ইহুদিদেরকে খায়বার নামক অঞ্চল থেকে চূড়ান্তভাবে বিতাড়িত করছিলেন। এই খায়বারের যুদ্ধ যখন শেষ অবস্থায়, তখন ওই আবিসিনিয়া থেকে সাহাবায়ে কেরাম যারা এতদিন যাবৎ ওইখানে ছিল, ওনারা চূড়ান্তভাবে আবিসিনিয়া ছেড়ে মদিনায় চলে আসছেন। এতদিন যারা ওইখানে ছিল, তো ওনারা যে আসছেন মদিনায় ফিরে, ওনাদের সাথে আবিসিনিয়ারও কিছু লোক ওই অঞ্চলে যারা খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, ওনারাও নবীজির সাথে সাক্ষাতের জন্য মদিনায় আসছেন। আসার পরে তারা দুইটা প্রস্তাব দিছে, দুইটা কথা বলছে আর কি নবীজির সামনে এসে। এক নাম্বার বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে নবী মুহাম্মদ, ইতিপূর্বে আমরা ইনজিল কিতাবে বিশ্বাসী ছিলাম, ঈসা নবীর উপরে বিশ্বাসী ছিলাম, এবং ঈসা নবীর উপরেও আমরা মূল যেই বিশ্বাস, মানে বাদশাহ নাজ্জাশীর আকীদা ছিল, মুসলমানদের কোরআন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যা বলছে ঈসা নবী ঠিক তাই ছিল। কথা বুঝছেন কিনা? অর্থাৎ শিরকি আকীদা ছিল না তাদের। তো বলছে যে আমরা ঈসা নবীর অনুসারী যখন ছিলাম, তখনও আমরা তাওহীদ, আল্লাহর একত্ববাদকে মানতাম। আপনার কোরআন, আপনার ধর্মের কথা যখন এই লোকদের কাছে শুনেছি, তখন আমরা আপনার অনুসারী হয়েছি, এবং আপনার এই কথাও আমরা সর্বান্তকরণে মেনে নিছি, কারণ আমরা তো আগের থেকেই আমরা এই কথাগুলোই মানতাম। বাকি এখন আপনাকেও মানছি, আপনার কোরআনকেও মানছি, ইসলামকেও মেনেছি। এইবার আপনার কাছে আমাদের এখানে আইসা আমরা আমাদের ঈমানের নবায়নও করলাম, তাওহীদের নবায়নও করলাম, আপনাকে মানার অকুণ্ঠ স্বীকৃতিও দিলাম। সাথে এবার আপনি যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে আমরা আপনার মদিনার এই ইসলাম প্রতিষ্ঠার কাজে আমরা কিছু সহযোগিতা, আর্থিক সাহায্যও করতে চাই। তো আল্লাহ তাআলা তাদের এই আর্থিক সাহায্য, তাদের পূর্ব থেকেই তাদের আগের ধর্মের পূর্ণ বিশ্বাস, আমাদের নবীরও পূর্ণ গ্রহণ, এই কথা একসাথ করে আল্লাহ এই আয়াতগুলোতে তাদের প্রশংসা করে আল্লাহ বলছেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন ঈমানদার যারা আগেও তাওহীদ মানছে, আগের ধর্মের মধ্যে থাইকা এখন আমার নবীকেও গ্রহণ করছে, কোরআনকেও গ্রহণ করছে, আমি তাদেরকে প্রত্যেক আমলের বদলায় দ্বিগুণ দ্বিগুণ নেকি দিতে থাকব। নেকি দেব আমি আল্লাহ, তাদেরকে নেকি দেব। এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। এইখানে দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমার কথা, আমার বাক্য, আমার যেই বক্তব্য, আল্লাহ পাক বলেন আমি সেই কথাগুলো ওয়াসালনা, বারংবার পুনরাবৃত্তি করেছি, বারবার নাজিল করেছি, বারবার একই কথা আমি আল্লাহ বলতে চেয়েছি। আল্লাহ তাআলা তাওহীদের কথা বারবার বলছেন কোরআনে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রিসালাতের কথা, রাসূলকে মানো, ইবাদত করো, রাসূলের সব কথা শোনো, এই কথা বারবার কোরআনে বলছে। 3 নম্বর আখিরাত, আখিরাতের কথা, কবর হবে, মৃত্যু হবে, হাসর হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, এই কথা পুরা কোরআনের মধ্যে একবার, কথা বলে না, 2 বার, বারবার। কয়বার? বারবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া, নবী যত ইবাদত আমলের কথা বলছে, এগুলো কোরআনে শুধু একবার, বারবার। আল্লাহর প্রতি ঈমান, বিশুদ্ধ নির্ভেজাল একত্ববাদ, এটা আল্লাহ কি একবার বলছে? বারবার। এই ওয়াসালনা শব্দের অর্থ এটা। আল্লাহ বলেন, তাফসীরের মধ্যে আছে তাওসিল মানে একটি রশিকে মজবুত করার জন্য আরো রশি, আরো রশি, একটার পর একটা 10টা রশি, 20টা রশি এটার সাথে লাগাইয়া এটারে পেঁচানো, শক্ত করা, মজবুত করা, টাইট করা, এটারে বলা হয় ওয়াসালনা, তাওসিল। তো আল্লাহ বলেন আমার এক একটা কথাকে আমি
মজবুত করার জন্য বারংবার নাজিল করেছি, বারংবার, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারে। এই জন্য দোস্ত, এই কথার প্রথম কথা এটা, যুবক ভাই, কিশোর ভাই, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আল্লাহর কথাগুলো ইমাম সাহেব বলছে, মুয়াজ্জিন সাহেব বলছে, আলেম বলছে, পীর বলছে, বুজুর্গ বলছে, ওয়াইজ বলছে, বক্তা বলছে, একটা আজান দোস্তরে, তোমার হায়াতে শুধু একবার যদি আজান দিত, তুমি বলতে আমি একদিন কোন টাইমে আজান দিছে আমি হতাতা ছিলাম, একটা পোস্টার লাগাইছে এটা 15 দিন আসিল, এরপরে কুয়াশায় ঝরা পড়ে গেছে, আমি আর দেখছি না। আল্লাহ বলে, না বান্দা, আজান তো আমি বারবার শুনাইছি, কোরআনের কথাগুলো তো আমি বারবার শুনাইছি, আমার রসুলের কথা বারবার শুনাইছি, ওলামায়ে কেরামের জবান দিয়া জাহান্নামের কথা, আখিরাতের কথা, কবরের কথা আমি বারবার বলাইছি। আমি চেয়েছি এ কথা কমপক্ষে যে আচ্ছা একবার ফেলে দিলা, দুইবার ফেলে দিলা, তোমার তো বিবেকে আসা ছিল, এত ভালো মানুষরা, এত নেককার মানুষরা বারংবার 1450 বছর ধরে যেহেতু বারবার 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 বলছে, এ কারণেও তো তোমার কলিজার ভিতরে এটা আসার কথা যে কথাগুলো সত্য, কথাগুলো ঠিক, নইলে এতবার বলে কেন? তাইলেও তো আমল করা উচিত। আমি আল্লাহ মনে করছিলাম তুমি উপদেশ নিবা, আমল করবা, কিন্তু তুমি নাফরমান। আমি আল্লাহর এতবারের কথা, এত লক্ষ কথা, আমার রসুলের এত কথা সবই প্রত্যাখ্যান করলাম। তোমার মতো নিকৃষ্ট গাদ্দার আর কে হইতে পারে? এই জন্য একজন যুবক, তুমি বলো আব্বা, গত 365 দিনে কোনো দিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহর কথা তুমি এই পর্যন্ত কতবার প্রত্যাখ্যান করবে? তুমি কি বলবে আল্লাহর কাছে? বলো ভাই। এই যে এখন খেয়াল করো যে কতগুলো মসজিদ থেকে আজান, তাহলে এক এক ওয়াক্ত নামাজের যে যেখানেই থাকুক, বাজারে থাকুক, ঘরে থাকুক, নানার বাড়ি থাকুক, শ্বশুর বাড়ি থাকুক, বাপের বাড়ি থাকুক, বেড়াইতে থাকুক, সবখানেই তো আজান হচ্ছে, হচ্ছে না? তাইলে তুমি কি যুক্তি দিবেন? বলে বেনামাজি কি বলবে, নাফরমান কি বলবে? কেন আল্লাহ আপনার কথা শুনতে পারলাম না, কেন মানি নাই? আহা, কোনো জবাব, কোনো জবাব হবে না, কোনো জবাব না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য প্রিয় ভাই নওজোয়ান, আমি প্রত্যেক দিনে কথা বড় মনের কষ্টেরে বলি যে যেই কপাল সেজদা দেয় না, যে মুসলমান মুসলমান পরিচয় থাকার পরেও নামাজ পড়ে না, বিশ্বাস করো আমার কেন জানি তারে মানুষের বাচ্চা মনে হয়। আমি তাকে মানুষ মনে করি, আমার দৃষ্টিতে ওইটা জানো। যদি উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ দিতে হয় তো ইনশাআল্লাহ আশা করি পারবো, কোরআন সুন্নাহর দলিল দিয়ে। আমি তাকে মানুষ মনে করি। বেনামাজিকে আমার কাছে মানুষ মনে হয়, বেনামাজিকে আমার কাছে জানোয়ার মনে হয়, চতুষ্পদ জন্তু মনে হয়। আমার মনে হয় এক জানোয়ার যেভাবে বুঝছে জীবন মানে খাওয়া, পেশাব, পায়খানা, ঘুম, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এই নাফরমানও এটাই বুঝছে, এটাই বুঝছে। সে জীবনের এর চাইতে বেশি কিছু বোঝে না, এ জীবনের কোনো অর্থই বোঝে না, সে মানুষ পরিচয়ের কোনো সার্থকতাই বোঝে না। সে শুধু এতটুকুই বুঝছে চাহিদা পূরণ হইতেছে, পেশাবে ধরছে পেশাব করছে, পায়খানা ধরছে পায়খানা করছে, টেহার দরকার, পয়সা কামাই করছে, হালাল না হারাম, সুদ না কিস্তি, আরে বাদ দে, টেহার দরকার, নারী দেখা দরকার, বেটা মোবাইলে পারস, রাস্তাত পারস, টেলিভিশনে পারস, রাইতে পারস, দিনে পারস, ছবিত পারস, নিজের মোবাইলে পারস, অন্যের মোবাইলে পারস, উলঙ্গ ছবি দেখা দরকার, নর্তকী দেখা দরকার, কিসের আবার হালাল হারাম বেটা? তো বেটা আহ, এ তো জানোয়ারের আখ, এ তো জানোয়ারের আখ, যে মনে করে জীবন মানেই হচ্ছে চাহিদা পূরণ, চাহিদা পূরণ। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলবে, বান্দা বলো না আমি আমার এক একটা কথা কি পরিমাণ বলেছি, কতবার বলেছি। বাবা, আমার মতো মালিকের এতবারের কথা। একটা মা যদি তার সন্তানকে 100 বার ডাক দেয়, এরপরও কি সে ডাকে সাড়া দিবে না?
একটা বাবা যদি তার সন্তানকে 100 বার ডাক দেয় তো সে কি তবুও সাড়া দেবে না? তো একজন মালিক আল্লাহ 365 দিনে ফজরের নামাজের জন্য কমপক্ষে 365 বার তো ডাক দিছে, জোহরের নামাজের জন্য 365 বার তো ডাক দিছে, আসরের জন্য 365 বার ডাক দিছে। তা আল্লাহ যদি বলে আমি 365 বার ডাক দিলাম, একবারও সাড়া দিলা না, আফসোস ছাড়ার কিছু তখন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। আল্লাহ বলেন আমার কিছু প্রিয় বান্দার শোনাচ্ছি কথা, যাদেরকে আমি ইতিপূর্বে আসমানি কিতাব ইনজিল দিয়েছিলাম, তারা সেই কিতাবের উপরেও পূর্ণ ঈমান এনেছিল। ওয়া ইযা ইউতলা আলাইহিম, আবার যখন তাদের সামনে আমার কোরআন শোনানো হলো, ক্বালু আমান্না বিহি, তারা সাথে সাথে বলল আমরা এর উপরেও ঈমান আনলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, নিশ্চিত এটা আমাদের রব আল্লাহর পক্ষ থেকে সত্য কালাম। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আমরা তো আল্লাহর প্রতি আগের থেকেই আনুগত্যশীল ছিলাম, এবার আমার বন্ধু মুহাম্মদ আরবির কথাগুলো আমরা সর্বান্তকরণে মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু। আল্লাহ বলেন আগেও তারা আমার উপরে মজবুত ছিল, এখনো আবার নিশ্চিন্তে আমার কথা আমার নবীর কাছ থেকে গ্রহণ করে নিয়েছে। এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তাদের প্রত্যেক আমলের নেকি বদলা প্রতিদান দেওয়া হবে দ্বিগুণ দ্বিগুণ, ডাবল ডাবল। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ। আল্লাহ বলেন আর এই প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা প্রত্যেক মন্দ, অসৎ, অশালীন আচরণের জবাবে উত্তম ভদ্র আখলাকের দ্বারা জবাব দান করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া সম্পদ থেকে অকাতরে আমার রাস্তায় সাদাকা করে, দান করে। তো আল্লাহ তাআলা ওই বান্দাকে এখানে তিনটা জিনিস, এক মানে কাকে আল্লাহ তাআলা এখানে লিখছে আল ইবরাতু বিউমুমিল লাফজ লা বিখুসুসিস সাবাব। কোরআন শরীফের কোনো কথা যদি কোনো ব্যক্তি বা বিশেষ গোষ্ঠী সম্প্রদায়ের জন্য যদিও নাজিল করা হয়েছে, কিন্তু এর উপদেশ সবার জন্য। উপদেশ কার জন্য বলে না? সবার। এজন্য আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলের বদলা সর্বদাই দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকবেন, যার মধ্যে এই তিনটি সিফাত থাকবে। এক, যে আল্লাহর কথার উপরে মানে কোরআনের উপরে পূর্ণ ঈমান রাখে। দুই, যে প্রতিটা মন্দ অশোভনীয় আচরণের জবাবে উত্তম আচরণ দ্বারা জবাব দান করে। আর তিন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে যে খরচ করে। আল্লাহ বলেন এই তিন গুণে গুণান্বিত ব্যক্তির সব আমলের নেকি আমি দ্বিগুণ দ্বিগুণ দেব, দ্বিগুণ দ্বিগুণ। কয় গুণ? দ্বিগুণ। বারবার বারবার বারবার, ডাবল 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 ডাবল। নারীদের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ বলছে, কোরআনুল কারীমের মধ্যে আছে ওমান ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন। নবীর বিবিদেরকে বলছে তোমরা ঈমানদার নারীরা যদি আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহ বলেন তোমাদের নারীদেরকে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার ঈমানদার নারী তুমি অবলা, তুমি দুর্বল, তুমি নারী, অতএব আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাহ রাসূলের আনুগত্যশীল কোন ঈমানদার নারীকে আমি আল্লাহ তার প্রত্যেক আমলের বিনিময়ে নেকি দেব মাররাতাইন, ডাবল ডাবল, দ্বিগুণ দ্বিগুণ। এজন্য মহিলারা আফসোস করত নবীজির জামানায়, আমরা জিহাদ করতে পারি না, আমরা জানাজার নামাজে যাইতে পারি না, আমরা ঈদের নামাজে যাইতে পারি না, আমরা নামাজের জামাতে ঠিকমতো উপস্থিত হইতে পারি না, আমরা হাজারো নেক কাজে অংশগ্রহণ করতে পারি না, আমরা বেডিত মহিলা মানুষ, ঘরে থাকতে হয়। আল্লাহ বলেন অসুবিধা নাই, নেকি না দরকার, জান্নাতে না দরকার, সেটা আমি তোমার ঘরে থাইকা পর্দা হেফাজত কইরা তোমার বন্দিগি কম হোক, আমি নেকি দেব বাড়াইয়া। অসুবিধা, সেজদা দিবা একটা, নেকি দেব 1000টা। তোমার সমস্যা কি? আমি দিলেই তো হইছে, তুমি জান্নাত পাইলেই তো হইছে। সুবহানাল্লাহ, কি মেহেরবান মালিক। সর্বশেষ আল্লাহ বলেন ওয়া ইযা সামিউল লাগবা আ'রাযু আনহু
ওয়াকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো যাবতীয় বেহুদা কথা, মন্দ কথা, অপ্রয়োজনীয় কথা এবং কাজ যখনই তারা শোনে তার থেকে বিমুখ হয় এবং ডাক দিলে মন্দ কাজে, মন্দ কথার মজলিসে তারা বলে না ভাই তোমার কাজ নিয়ে তুমি থাকো, আমি আমার ঈমান আমল নিয়ে আছি, তোমার জন্য কল্যাণ কামনা করি। আমি অজ্ঞ মূর্খ আল্লাহ বিমুখ নাফরমানদের সাথে চলতে পারি না, তাদেরকে সাহচর্য চাইতে পারি না। এই জন্য ঈমানদার কখনো বেহুদা, ফালতু, গাফেল, অমনোযোগী, আল্লাহ নাই, রাসূল নাই, সেজদা নাই, নামাজ নাই, বন্দিগি নাই, এই সমস্ত অপদার্থ প্লাস্টিকের লগে ঈমানদার চলতে পারে না। এটা কোনো মানুষ না, এটা এক ধরনের প্লাস্টিক, ফালতু লোক। এই জন্য যুবক তোমাদেরকে বলি বেটা, যার সাথে চললে ফিরে 8 ঘন্টা 10 ঘন্টা আড্ডা দেওয়ার পরে নাফরমান একবারও আল্লাহর নাম নেয় নাই, ওই কোনো বন্ধু না, ওই শয়তান ছাড়া আর কিছু না। সারাক্ষণ একবার হাসে, একবার লাথি দেয়, একবার চুল টান দেয়, একবার শার্ট ধরে লাথি দেয়, একবার ঘুষি দিয়া লায়, একবার বেডির কথা কয়, একবার উলঙ্গ ছবি কথা। আমার ফা গলে কি লাফাই কিত্ত, ফালাই কিত্ত, হাসে কিত্ত, খবর না কি করে না। এই সমস্ত ইয়াং ছেলে আড্ডা দেয় যে দেখবেন কি করে, আপনি শুধু একটু তামসা চাইয়েন দূরের থেকে, করেটা কি করে কি, এটা নিয়ে আড্ডা বেড়া। তারে লাথি দন এটা নিয়ে একটা মজা হইলো, তারে ঘুষি দন বুঝি একটা মজা হইলো। কিরে ঘুষি দিলে কেমনে দিছি, আমরা ফ্রেন্ড তো, ফ্রেন্ডের বুঝি মানুষে ঘুষি দেয়, আহাম্মক সে আমার ফ্রেন্ড তো, ফ্রেন্ডকে বুঝি মানুষ উলঙ্গ ছবি দেখায়। তো তুই তোর ফ্রেন্ড হয়ে, বন্ধু হয়ে তার এত বড় ক্ষতি করলি, তারে বেটা জাহান্নামের রাস্তায় নিয়ে গেলি। এটা কিসের বন্ধু? তুই তো শয়তান বেটা, তুই তো জালেম বেটা। আল্লাহ তাআলা বলেন হে নবী, আমি আল্লাহ তো বলছি, আপনার মাধ্যমে বলাচ্ছি, তবে মনে রাখেন পরিবর্তন, হেদায়েত, জীবনের কাঙ্ক্ষিত রাস্তা, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া, আমার বন্দিগি করার তৌফিক, সব কিছুর তৌফিক, সমস্ত হেদায়েত আপনার হাতে না। আপনি চাইলে দিতে পারবেন না, আপনি বলেন, আপনি মেহনত করেন, আপনি বলতে থাকেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। পরিবর্তন, হেদায়েত, আখিরাতমুখী জীবন, নামাজমুখী জীবন, জান্নাতমুখী জীবন, সব কিছু আমি আল্লাহ যাকে চাই আমি দিয়ে থাকি। এই জন্য ভাই, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সাংঘাতিক বক্তা, অল্প বক্তা, মারাত্মক বক্তা, ভয়ঙ্কর বক্তা, যত বক্তাই হাফেজ আমিনুল ইসলাম আনুক, পরিবর্তন কারো হাতে না, হাফেজ আমিনের হাতেও না, আনিসুর রহমানের হাতেও না, আমজাদ হোসাইনের হাতেও না, কারো হাতে না, আসমানওয়ালা রবের হাতে। পরিবর্তন কার হাতে? ফয়সালা আল্লাহর হাতে। আল্লাহ ওয়াহুয়া আ'লামু বিল মুহতাদিন, তিনি একমাত্র জানেন হেদায়েত পাবে কি, জাহান্নাম থেকে বাঁচবে কি, জান্নাতি হবে কি। এজন্য আল্লাহর দিকে না ফিরলে কোনো উপায় নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। এই জন্য আজকে 2 কথা হইল। এক কথা হইল আমরা প্রত্যেকে আল্লাহর বারংবার কথা, একই কথা, এই কথাগুলো আমাদের ইনসাফের দাবি, আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। আল্লাহ তৌফিক দান করেন। আমি 2টা মিনিট, আর 2 মিনিট আপনাদের কাছে আমার 2 মিনিটের আবদার, সেটা হলো আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা আমিনুল ইসলাম সাহেব, ওনার এই মাহফিলে আমি গত বছরও আসছি, এই মাদ্রাসা মহব্বত করে আন্তরিকতা নিয়ে শুরু করছেন। আমি আপনাদের ওয়াকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
المهتدين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 ডিসেম্বর 2025 রোজ বুধবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন রহিমপুর দারুল আমিন আল ইসলামিয়া মাদ্রাসা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সকলেই মিলে যারা যারা বসছেন, বয়স্ক বাবা, নওজোয়ান ভাই, কিশোর ছেলেরা, সবাই মিলে যার যার আলাদা আলাদা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হবে। এজন্য মনোযোগের জন্য মোবাইল হাতে ধরে রাখলে, হাতে ধরে মোবাইল ভিডিও রেকর্ড করলে মনোযোগ হয় না, দিল জমে না, মানে কলিজার মধ্যে কথা ঢুকে না। এজন্য আমি নিষেধ করলাম, প্রত্যেকে একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না, বরং নিজের জন্য মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনুন। একদিনে মানুষ বদলায় না, কিন্তু শুনতে থাকলে আল্লাহ তাআলা যখন তৌফিক দেবে, মালিকের দয়া হবে, তো জিন্দেগি বদলায় যাবে। কোরআন সুন্নাহর ইলম এটা আসলে একটা নূর, আলো, ধারাবাহিক পড়তে থাকে, অনেকে শুনতে থাকে। কোনো এক সময়, কোনো এক মুহূর্তে আল্লাহ তাআলার দয়া হয়, তো তিনি এই ইলম নামের এই নূর বান্দার অন্তরে দিয়ে দেয়, এবার তার দুনিয়া আখিরাত সব আলোকিত হয়ে যায়। এটাই বাস্তব। আমরাও যে মাদ্রাসায় পড়ছি, তো 12 বছর, প্রত্যেক বছরের আলাদা আলাদা কোন বছর কি পড়ছি, যে প্রত্যেক বছরের পড়া আলাদা। যদি এখন বলে যে আপনি বছর ধইরা আলাদা আলাদা বলেন যে 98 সালের পড়াটি কোন, 99 সালের পড়া, এগুলো আলাদা মুখস্থ বলেন, 2000 সালে যেটি পড়ছেন এগুলা বলেন, তো আমরা বলতে পারবো না। এগুলো তো এখন আর মনে নেই। তো তাহলে মনেই যেহেতু নাই, তো সব যেহেতু ভুলেই গেছি, তো আর এলেম হইল কই, তো আর আলেম হইল কই, ওরা কি হুজুর, তাহলে আর তো ভুলেই গেছে। তাহলে বোঝা গেল হুবহু লাইনে লাইনে মুখস্থ রাখা এটা এলেমের বিষয় না। এলেম একটা নূর, আলাদা কিছু, যেটা আল্লাহ তাআলা দান করে। আর সেটা যখন কাউকে দান করে, তো তার দুনিয়া আখিরাত আলোকিত হয়, আলোকিত হয়। এজন্য অপেক্ষা করতে হয় অনেক দিন, আল্লাহর কথা বলা, শোনা, আল্লাহর কথার জন্য নিজের অন্তরকে আগ্রহী করা। আল্লাহ তাআলা বান্দার এটা খুব চায়। ওয়াহদি ইলাইহি মান ইউনীব,